আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বনবাসী মানুষের জন্য শাহ মাহদুম এবং শাহ হামিদ রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদ খাউকাফনের উদ্যোগে আমরা নৌকা ভরে যাত্রা শুরু করছি। আমরা বনবাসী মানুষের জন্য রান্না করা খাবার লইয়া দাইরাম, সবাই আমরা লই দোয়া করবা। আমরা এলাকা যুব সমাজের সব আমরা লগে আসইন। আমরা পঞ্চানপুর থেকে আমরা হুজুর তাই আমরা সহযোগিতা করা বাইরে আন্তরিকভাবে ধন্যবাদ জানাইরাম। আপনারা সকলের উদ্দেশ্য আমরা পরিচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আখলুম ভাই কিছু কইবা। সাধনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আখলুম ভাই উনি আপনারা উদ্দেশ্য কিছু কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ হামিদ ফারুকি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এবং শাহ মখদুম ফারুকি রহমতুল্লাহ সাল্লাহ ইসলামের সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যারা প্রবাস থেকে আসলে আমরা বন্যা দুর্গত এলাকায় যাইতেছি, তাদের উদ্যোগে কিছু রান্না করা খাবার আমরা ব্যবস্থা করতে এরা বিদেশ থাকিয়া আসলে যে শাহ হামিদ শাহ মখদুম সমাজ কল্যাণ পরিষদ যারা বিদেশের থেকে আমরা অনেক ভাই বাতিদা এবং এই সমাজ কল্যাণের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক সভাপতি এই সমাজ কল্যাণ সংস্থার অনেক সদস্য প্রবাসের থেকে তারা আসলে খুব কষ্ট করে কষ্টার্জিত টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের উদ্যোগে আমরা এই রান্না করা খাবার নিয়ে আমরা এখন যাচ্ছি বন্যা দুর্গত এলাকা। এটা গ্রাম না শান্তকুল পঞ্চানন্দপুর এবং শান্তকুল এলাকায় আমরা যাচ্ছি। আমরা আসলে এখানে লাইভে এই জন্য কথা বলতেছি, লাইভে এগুলা বলা হয় না সাধারণত। আমরা এই জন্য বলতেছি যে আমরার মতো দেখে যদি আরো কোনো সুহৃদয় ভাইগণ এইভাবে বন্যা দুর্গত এলাকায় আপনারা সাহায্যের হাত বাড়িয়ে সহযোগিতা করেন, তাহলে এই বানবাসী মানুষগুলা আমাদের দ্বারা উপকৃত হবে। আমি সবাই অভিনন্দন জানাচ্ছি আমার এই শাহ আমির শাহ মখদুম সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত যারা আছেন বিদেশ প্রবাসী এবং দেশে সবে সহযোগিতা করেছেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই এই যাদের মধ্যে আমরা এই খাদ্য বিতরণ করব সবাই আপনাদের জন্য দোয়া করবেন। আসলে আপনারা অনেকে হয়তো লাইভে দেখতেছেন, আমরা নিয়ে যাচ্ছি এই পানির মাঝে, এদিকে পানি ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি যাচ্ছি। আপনারা আসলে আপনাদের এই সহযোগিতা আমরা কখনো কোনো সময় বলতে পারবো না। আমি আশা করছি আমাদের এই সমাজ কল্যাণ খাউকাফন সমাজ কল্যাণ পরিষদে যারা আছো সবাই সহযোগিতা করে আরো যাতে আমরা বড় পরিসরে এইভাবে ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে পারি, মানুষের দ্বারা যেতে পারি, সেই ব্যবস্থা করে দিলে এর সহযোগিতা আমরাও করব, আমরাও করেছি এবং আমরাও করব। এই হিসাবে আপনারা সহযোগিতা করবেন এবং যারা এই লাইভ দেখতেছেন এছাড়াও আমাদের সমাজ কল্যাণ ছাড়াও যারা সুদূর বিদেশে আছেন বা প্রবাসে আছেন বা দেশে আছেন, যাদের এইগুলা দেওয়ার সক্ষমতা আছে, আমি সবার কাছে অনুরোধ করব এভাবে আমাদেরকে সহযোগিতা করে, আমাদের এলাকার মানুষদেরকে সহযোগিতা করে এবং এই বানবাসী মানুষের সাহায্যার্থে আপনারা আসলে এই যারা পানি বন্যা কবলিত সবাই কিন্তু গরিব নেই, অনেকে অনেক মধ্যবিত্ত সবাই আছেন এখানে। আসলে পানির ক্ষতিগ্রস্ত আমরা সবার কাছে যেন যাইতে পারি এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে, যেহেতু আপনারা কষ্টার্জিত টাকা ফ্যামিলিকে রক্ষণাবেক্ষণ করেও আমাদের এই বন্যা দুর্গত এলাকার মধ্যে যারা দিতেছেন এবং ভবিষ্যতে বন্যা তো সব সময় থাকে না এবং আমরা এই মানুষের মধ্যে যদি একদিনও মানুষের এই বন্যার থেকে বা তাদের দুর্যোগ থেকে লাঘব হবে বলে আমি মনে করি। আমরা সবাই আমরা যেখানে আসে আসলে দেখেন আমরা এই চতুর্দিকে পানি আর পানি বাড়িঘর পানি, এই সামনে এই গ্রাম আছে, গ্রামটা পানির মধ্যে নিমজ্জিত, পানির মধ্যে ঘরে ঘরে পানি আছে, আসলে মানুষের কষ্ট হচ্ছে এবং খুব কষ্ট লাগে। এইজন মানুষ যারা বাচ্চার থেকে ধরে যারা এখানে কষ্ট করতেছেন
আসলে পাড়া প্রতিবেশী আসলে কি যেন মানে এমন একটা অবস্থা পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে কষ্টের এখানে হয়তো স্বল্প পরিসরের সাহায্য সুবিধা হবে না আরো ভবিষ্যতে আপনারা যারা দেখতেছেন লাইভ এক এক করে যদি কিছু কিছু করে এলাকার মানুষগুলা মাঝন তো না আসলে দেখেন আমি তো বাড়ির পানির ওখানে নন্দনপুরের একটি পানির মধ্যে রাস্তার পাশাপাশি একটা বাড়ি পানি ছাড়া এখানে কোনো বাড়ি দেখা যাচ্ছে না, সব বাড়িতে দেখা যাচ্ছে পানি আর পানি। আপনারা দেখতেছেন আসলে এই যে আমাদের কাউকা বনের উদ্যোগে যারা এই হামিদ এবং নৌকা গেছে না বেটা আরো আমরা খুব খুশি আপনারা যে সহযোগিতা করেছেন আমাদের ভাই বাকিরা আমি বাইরে নৌকা ঘুরা ঘুরা ঘুরে আমরা উঠতে জিনা ভাই বিপর্যস্ত মানুষের আমরা এর আগেও দেখছি আমাদের বন্যা দুর্গত এলাকা মেয়ারপাড়ার দিকেও আমরা কিছু আমাদের এলাকার থেকে খাবার আমাদের ছেলেমেয়েরা নিয়ে দিয়েছে। কালকে পরিকল্পনা করা হয়েছে আমি মাজার শরীফের এই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আগে যাইতে আছে বিদেশ থেকে ফোন দিয়ে বিভিন্ন জনে তারা ফোনের মাধ্যমে অনেকে সবার নাম অনেক কাটানো আমি সব সংস্থার সদস্য আছেন সবে এখানে আমাদেরকে এইগুলো ব্যবস্থা করে দিয়েছেন। আমি আবারও এই এলাকার মানুষ এলাকার পক্ষ থেকে কাউকাগুলোর পক্ষ থেকে এবং এই বানবাসীর পক্ষ থেকে আমরা সবাই দোয়া করব এই যে আমার ভাই ভাতিজারা এবং আমার যারা আছেন সবাই কাছে সবার জন্য আমরা যেন দোয়া করব তারা এইভাবে ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য। আর আগামী তো তারা এই ব্যবস্থা করব। আমরা পরিসরে হয়তো মানুষের এটাই তাদের শেষ দরকার অনেক কিছু দরকার। আপনারা দয়া করে সবাই মিলে আপনারা এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের মাধ্যমে নয় আপনারাই আপনারা যেন এই মানুষের কাছে ত্রাণ নিয়ে আসেন, মানুষের কাছে খাবার নিয়ে আসেন। আমি এই জন্য আমরা আশা করব, কারণ দেখেন আপনারা আমরা আরো কিছু দূর এসেছি, দেখা যাচ্ছে যেদিকে তাকাচ্ছি আমরা শুধু পানি আর পানি। একটা বাড়িঘর পানির, সব বাড়িঘর পানির নিচে, পানি নাই বলে এমন কোনো কথা নাই। আপনারা আমি আপনাদের কাছে আশা করব আপনারা সহযোগে আপনারা এই ব্যবস্থা যাতে এইভাবে ত্রাণের ব্যবস্থা করিয়া মানুষের আমরা গাড়ি এসেছি আসি এখানে নৌকা ব্যবস্থা করে আজকে আমরা দেখতে পারতেছি সবার যেন মত উদ্যোগ থাকে। আশা করবো আরো পরিসরে যেন আমরা রাখতে পারি। আর আমার এই শাহ হামিদ এবং শাহ মখদুম সমাজ কল্যাণ পরিষদ কাউকাফনের সব সদস্য সবাইকে, সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে আমি বিনয় অনুরোধ জানাবো এবং সবাইকে আমরা কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং অনুরোধ জানাইবো যাতে আমরা এই বিভিন্ন সময়ে যেন আমরা বিভিন্ন বিপদে মানুষের পাশে থাকতে পারি এবং তোমরাও যাতে আপনারা যারা আছেন সবাই মানুষের বিপদগ্রস্ত মানুষের কাছাকাছি পাশাপাশি যেতে পারেন সেই কামনা আমি করছি। আমি আরো জানাচ্ছি আরো সুদূর বিদেশে আমরা এই সংস্থা ছাড়াও যারা আমাদের এলাকার অনেক লোকজন বিদেশে আছেন, ভালো অবস্থানে আছেন, সবাই আমাদেরকে একটু ফলো করবেন। আমাদের এই সম্বন্ধে আমরা যা বলতেছি আমরা না আপনারাই সহযোগে ব্যবস্থা করিয়া আপনাদের মানুষ এখানে 95 পানিগ্রস্ত নয়, এখানে হাটি করাইয়াওর শান্তকুল মাধবপুর সহ এই এলাকা এই পরে এদিকে তেগুড়ি
এই সমস্ত এলাকা পানি নিমজ্জিত, সবাই পানির নিচে। এদিকে আমাদের কাউকাফনের মনোনদীর সেপারে মিয়ারপাড়ার দিকে বাঙ্গন দিয়েছে, হাজিপুরের দিকে বাঙ্গন দিয়েছে। এই এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে আছে, খুবই বিপদের মধ্যে আছে। পানির মাধ্যমে এরা জীবনযাপন করতেছে। আমরা মিয়ারপাড়া গিয়া দেখেছি অনেক মানুষ রাস্তায় নেমে এসেছে, যেখানে শুকনা জায়গা আছে সেই শুকনা জায়গা নিয়ে জায়গাতে এই মেঘ বৃষ্টি আসলে খুব কষ্টের মধ্যে আছে মানুষ। না গেলে সামনাসামনি না গেলে বোঝা যায় না মানুষ কি দুর্যোগের মধ্যে আছে এবং কি কষ্টের মধ্যে আছে। একমাত্র আমরা স্বচক্ষে এসে আজ দেখতে পেলাম এবং আমরা গত 2 দিন হাজিপুর এইদিকে দেখেছি আমরা মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আমাদের এই সমাজ কল্যাণ সংস্থা তো সবার পক্ষে তো সব জায়গায় ত্রাণ দেওয়া সম্ভব নয়, কিন্তু আরো যারা আছেন দূর থেকে দেখতেছেন, আমরা আশা করব এবং আপনারা সবাই মিলে যেন এইভাবে ত্রাণ বা যদি আপনারা পারেন, আমার মনে হয় এই সময়ে আমরা ত্রাণ রান্না খাবার না দিয়ে এবং এখানে চাউল ডাল এখন না দিয়ে আমার মনে হয় হাতে হাতে যদি আমরা 200, 400, 500 টাকা করে দিতে পারি সবার হাতে, তাহলে আবার এই টাকাটা আসলে কাজে আসবে। তাদের চাহিদা মতো জিনিসপত্র কিনে বা যার দরকারি আনিয়া অনেক সময় আমরা দিতেছি অনেক কিছু দরকার প্রয়োজন, একটা ফ্যামিলি চলতে হলে অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু এই সাহায্য মতো তো আমরা দেওয়ার দিতেছি না। তাই আপনারা যেখান থেকে দেখতেছেন, এই লাইভ দেখতেছেন, আপনারা আশা করি বা আমরা মনে করি যদি টাকার ব্যবস্থা করে 200, 400 করে মানুষের হাতে দেওয়া যায় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। মানুষের অনেক দৈনন্দিন জীবনে অনেক কিছু লাগে। আপনারা দেখেন আমরা এই বন্যা কবলিত হওয়ার কারণে আজ দেখা যাচ্ছে তারা কি বিপদের মধ্যে, আর আমরা তো শুকনার মধ্যে আমরা বিপদ কি জিনিস আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমরা এই সরজমিনে এসে আমরা যেটা দেখতেছি আসলে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আপনারা একটু ভাবেন, একটু চিন্তা করেন আমাদের এই বানবাসী মানুষের জন্য, আমাদের বন্যা কবলিত মানুষের জন্য, আমাদের এই পানিগ্রস্ত মানুষের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য আপনারা একটু চিন্তা করেন। যদি এইভাবে কোনো উদ্যোগ নেওয়া মানুষের মধ্যে যা পারি আমরা সাহায্য মতো আমরা ব্যবস্থা করেছি। আমরা রান্না বান্না খাবার নিয়ে বিভিন্ন জায়গায় কালকে দিয়েছি, আজকেও দিতেছি। আপনারা আমরা এইগুলা আসলে মানুষ কোনো জন্য আসলে হবে না। আসলে সমস্যার সমাধান করতে হইলে মানুষের আসলে আপনি বিকাশ নম্বর দিচ্ছেন, এটা খাটে গেছে আমার কাছে, ফোন দিতে খাটে গেছে। ভাই একটু বামে ধরো, একটু বামে ধরো, ঘরের মধ্যে আছে কিন্তু আসলে ঠিক আছে, আপনি দিতে খাটে গেছে একদম। তখন আমি মেইন দোকানে ফোন দিচ্ছি, একে দোকানে গেছিলাম, দোকানে কইছি আপনার টাকা দিতে আগে ফোন দিলাম, খাবার নিয়ে চাউল ডাল নিয়ে